কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারকের গানম্যানকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক করার পরও তাকে ছেড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশের বিরুদ্ধে। এমনকি আটককৃত ইয়াবাগুলো গায়েব করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত 8 ডিসেম্বর সোমবার রাত 1:30 থেকে 3টার মধ্যে। এই ঘটনায় কেউ সরাসরি কথা না বললেও সিএমপিতে ব্যাপকভাবে আলোচনা চলছে। তবে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। দেশ ট্রাভেলসের 10টা 15 মিনিটের গাড়িতে কক্সবাজারের কলাতলী কাউন্টার থেকে টিকিট কেটে ঢাকাগামী বাসের E1 সিটে ওঠেন কনস্টেবল ইমতিয়াজ। যদিও টিকিটে তার যাত্রা শুরুর স্থান চকরিয়া লেখা রয়েছে। টিকিটে দেয়া নাম্বারটি ঢাকার ধামরাই এলাকার বাহারুদ্দিন নামে এক ব্যক্তির এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। এই যাত্রার সময় তিনি কক্সবাজার জেলা পুলিশ থেকেও ছুটি নেননি। বাসের সুপারভাইজার মিজান জানান, ওই দিন কর্ণফুলী ব্রিজ পার হওয়ার পর বাকলিয়া থানার চেকপোস্টে গাড়ির তল্লাশির সময় ইমতিয়াজ নামে যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেওয়ার পর তাকে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে গাড়ির বক্স থেকে ওই যাত্রীর 2টি ব্যাগ নিয়ে যায়। সেখানে লাগেজে তালাও মারা ছিল। 30 মিনিট পর ইমতিয়াজকে রেখে বাসটিকে চলে যেতে বলা হয়। সেদিন আরো 3টি স্থানে ওই বাসকে তল্লাশি করে আইন শৃঙ্খলা বাহিনী। ওইখানে আমরা দাঁড়া করার সিগন্যাল দিতে আমরা দাঁড়াইছি। দাঁড়া করার পরে গাড়িতে উনি সবাই জিজ্ঞাসাবাদ করে, সন্দেহ মনে করছে, জিজ্ঞাসাবাদ করছে। তা E1 সিটে একজন সম্ভবত পুলিশ ছিল। হ্যাঁ, পরে উনারে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমার স্যারের সাথে একটু কথা বলেন। পরে পুলিশ বক্সে ছিল উনি, উনার স্যার আর কি। তা ওইখানে যা কথাবার্তা বলতেছে, আমরা ভিতরে গেছিলাম। হ্যাঁ, ভিতরে যাওয়ার পরে আমাদের ওইখান থেকে বের করে দিয়েছে। ওনারা কি বলছে কি না বলছে সেটা আমি জানি না সঠিক। পরে আমাদের বের করে দেওয়ার পরে উনি আবার একজন পুলিশ বাইরে আসতে এসে বলতেছে ওনার কি কোনো লাগেজ আছে? আমি বলছি হ্যাঁ লাগেজ আছে। পরে বললো আচ্ছা ঠিক আছে, ওনার লাগেজটা দাও। পরে আমি লাগেজটা বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পরে ওনারা নিয়ে আবার বক্সের ভিতর ঢুকে গেছে। পরে আমরা আবার গেছি, আমাদের ওইখানে থাকতে দেনে আমাদের বের করে দিয়েছে। মিনিমাম আধা ঘন্টা যাবত আমাদের ওইখানে দাঁড়া করে রাখছে। পরে আমরা বললাম যেহেতু আমার গাড়িতে যাত্রী ফুল, আপনারা একটা লিখিত ডকুমেন্ট দেন আমার টিপ শিটে যে অমুক সিটের যাত্রী হয়তো কোনো কারণবশত আমরা নামাই রাখছি বা সন্দেহভাজন নামাই রাখছি। হ্যাঁ, উনি আমাদেরকে বললো যেহেতু প্রশাসনের লোক, তাহলে আমরাও প্রশাসনের লোক, তোমার কোনো ডকুমেন্ট লাগবে না, ঠিক আছে। উনি ওনার স্যারের ফোন দিয়েছে, ওনার স্যার আসতেছে, তোমরা এখন যাইতে পারো। গাড়িতে পুলিশ ছিল প্রথম অবস্থায় 2 জন। একজনের র্যাঙ্ক ছিল মানে এসআই আর কি, আর একজন কনস্টেবল সম্ভবত। মানে যাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল ওনারা সিভিল ড্রেসে ছিল। মানে ওইখানে 2 জন অফিসার সম্ভবত, আমি সঠিক জানি না, ওইখানে সিভিল ড্রেসে ছিল, মানে পিআর এ বসেছিল আর কি। ইমতিয়াজের পেছনের সিটে থাকা যাত্রী জানান, পুলিশ সদস্যরা এসে তার সামনের সিটের যাত্রীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এরপর ওই যাত্রীকে ছাড়াই গাড়ি ঢাকা চলে যায়। পুলিশ বক্সের ভিতরে ঢুকাইছে তো, পুলিশ বক্সের ভিতরে এদের আলাপ আলোচনা আম চলছে আর কি। কোনো যাত্রী তার নামে নেই। উনি বুঝবে বালাবাজার প্রশাসন বুঝবে, কোনো দিন মানুষ না থাকে গাড়িটা সিট বাসের ভিতরে। তো সূত্র বলছে ওই দিন পুলিশ সদস্য ইমতিয়াজের সাথে থাকা ব্যাগে 90,000 পিস ইয়াবা ছিল। যদিও ঘটনার দিন ইমতিয়াজ নামে কোনো পুলিশ সদস্যকে তল্লাশি ও ইয়াবা গায়েবের কথা পুরোদমে অস্বীকার করে আসছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা। আসলে এই বিষয়টা তো আমরা তো আমার তো নলেজে নাই। আচ্ছা, এটা আপনি কোথেকে শুনলেন? আপনি অফিসে আসে একটু কথা বলে, আমাদের যে কর্তৃপক্ষ আমরা আছি তো থানা আসেন তো, এইমাত্র আমি আপনার থেকে শুনলাম বিষয়টা। আচ্ছা, যদি থেকে থাকে তাহলে একটু আপনি একটু আসেন। হ্যাঁ, তবে যাচাই করছি, জিজ্ঞাসা করছি, 100% মিথ্যা। ভাই এই বিষয়ে আমি কিছু জানি না, আপনি আমাকে বলতেছেন যে আমি তো বললাম যে এটা তো আমার কাজ না, আর আমি এই বিষয়ে কিছু জানি না। আপনি কি বলতেছেন যে এটা তো আমি জানি না, এটা আমি শুনলাম আপনার কাছে, এটা তো আমি জানি না ভাই। বাকলিয়া থানা পুলিশের মতোই নিজের পরিচয় অস্বীকার করেছেন পুলিশ সদস্য ইমতিয়াজ হোসেনও। মেবি রং নাম্বার। আপনি তো কনস্টেবল ইমতিয়াজ সাহেব না? না না, সরি ভাই, আপনার নাম্বারটা তো ইমতিয়াজ দিয়ে রেজিস্ট্রেশন করা না, তাহলে হয়তো রং নাম্বার, হয়তো বা রেজিস্ট্রেশন দিয়ে করা। সিমটা কি আপনার না? সিম আমার হবে না কেন? সিমটা আমার হবে, হয়তো বা আমার নাম্বার হয়তো মিস্টেক হয়েছে কোথাও। আপনার নামটা? জি, আপনার নাম?
আমার নাম জি, হলো আপনার শফিকুল ইসলাম। তবে এক পুলিশ সদস্যের কাছে স্বীকার করেছেন সেদিন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ইয়াবা। তাকে পুলিশ বক্সে নিয়ে যাওয়ার পর সেখানে সিভিল পোশাকে ওসি তদন্ত তানভীর আহমেদ, সেকেন্ড অফিসার আল আমিন, আরেকজন এসআই, 3 জন এএসআই, পুরুষ কনস্টেবল 1 জন এবং 2 জন মহিলা কনস্টেবল সহ সোর্স ছিলেন। একটি জব্দ তালিকা তৈরি করা হয় এবং তার কাছ থেকে জবানবন্দি নিয়ে সেটিতে স্বাক্ষর করানো হয়। পরে কারো কাছে এ বিষয়ে না জানানোর শর্তে কয়েক ঘন্টা পর তাকে কুমিল্লার বাসে তুলে দেন বাকলিয়া থানা পুলিশ। তার ব্যক্তিগত নাম্বারের ডাটা বিশ্লেষণ করে দেখা যায় গত 13 অক্টোবর কক্সবাজার থেকে ঢাকা গিয়েছেন, আবার 17 অক্টোবর কক্সবাজার চলে আসেন। পরের মাসে 15 নভেম্বর কক্সবাজার থেকে ঢাকা যান, 17 নভেম্বর চলে আসেন, আবার 22 নভেম্বর ঢাকায় যান এবং 24 নভেম্বর কক্সবাজার ফিরে আসেন। সবশেষ গত 8 ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকার বাসে ওঠেন ইমতিয়াজ। তবে কর্ণফুলী ব্রিজের চেকপোস্টে আটক হন তিনি। এরপর মুক্ত হয়ে চলে যান গ্রামের বাড়ি কুমিল্লায়। পুলিশের বিরুদ্ধে মাদক পাচারকারীকে সহায়তা এবং আলামত গায়েবের এই গুরুতর অভিযোগ এখন টক অব দ্য টাউন। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন। আদালত আগামী 12 জানুয়ারির মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।